আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা ভবন দামপাড়া চট্টগ্রামে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 10 ডিসেম্বর 2025-এ প্রকাশিত হওয়া একটি নোটিশ। তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 40 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 22 নম্বর হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান। এখানে গ্রেড 18 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 6 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর হচ্ছে অপারেটর পাম্প ক্লোরিন লাইম ফিল্টার। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 38 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর হচ্ছে কার্য সহকারী। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 4 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে অনন্য 2 বছরের মেয়াদী ট্রেড কোর্স সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর হচ্ছে মিটার পরিদর্শক। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 8 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 13 নম্বর হচ্ছে জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 11 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় মিনিটে 25 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দের হতে হবে। 12 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 10 জন নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা একই প্রয়োজন পড়বে, 13 সেম। এছাড়া এখানে আরও কিছু পদ উল্লেখ করা রয়েছে, যেমন গবেষণা কর্মকর্তা হিসেবে 1 জন, রাজস্ব কর্মকর্তা হিসেবে 1 জন, ক্রয় কর্মকর্তা হিসেবে 1 জন, কানুনগো হিসেবে 1 জন, রাজস্ব তত্ত্বাবধায়ক হিসেবে 3 জন, কম্পিউটার অপারেটর হিসেবে 4 জন, উচ্চমান সহকারী হিসেবে 3 জন, হিসাব সহকারী হিসেবে 2 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে 2 জন, নার্স হিসেবে 1 জন, ড্রাফটসম্যান হিসেবে 1 জন, ক্যাশিয়ার হিসেবে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, মিটার পরিদর্শক 8 জন, কেয়ারটেকার হিসেবে 1 জন, ফটোকপি অপারেটর হিসেবে 1 জন, মেকানিক হিসেবে 2 জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান হিসেবে 6 জন, সহকারী নিরাপত্তা পরিদর্শক হিসেবে 1 জন নিয়োগ দেওয়া হবে। যেগুলোর শিক্ষাগত যোগ্যতা পাশে কী প্রয়োজন পড়বে সেগুলো দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। যারা আবেদন করতে চাচ্ছেন 31 ডিসেম্বর 2025 তারিখে 18 থেকে 32 বয়সের ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। তো আপনাদের আবেদন করতে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য cwasa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 12/12/2025 সকাল 10টা এবং শেষ হবে 31/12/2025 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। তো এগুলো হয়ে গেলে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। প্রথম SMSটা করার জন্য CWASA সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে দ্বিতীয় SMSটা করার জন্য CWASA স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম। তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। আপনারা এই SMS করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। আর ফর্মটা পূরণ করার সময় একটা নাম্বার চাইবে, বাট ওখানে যে কোনো অপারেটরের নাম্বার দিলেই হবে, বাট ওই নাম্বারটা যেন একটা সচল নাম্বার দিতে পারেন সেই দিকে খেয়াল রাখবেন। কারণ
পরবর্তী যে নির্দেশাবলী ওই নাম্বারে এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। এই নোটিশে মূল বিষয়গুলো মূলত এগুলোই ছিল। তো আজকে এ পর্যন্তই। যদি কোনো বিষয় জানার থাকে বা ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।